ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আপনাদের নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে এই নকশাটি দ্বারাই খুব সহজেই আপনাকে আপনার পছন্দের নারী নিজে থেকে আপনাকে ডাকবে মিলন করার জন্য এবং নিজে থেকে তার দেহের তালা মিটাতে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার সাথে সমাবাস করার জন্য নিজের মুখে এসে আপনাকে বলবে এবং তার দেহের তালাই সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং সে নিজে থেকে আপনাকে গোপনে ডাকবে তার তালা মিটাতে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে কোনো নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীটি আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট অথবা আপনার সমবয়সী এবং সে আপনার ভাবি হতে পারে, সেটি আপনার নিজের হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কের হতে পারে, আবার যাচ্ছে আপনার চাষি হতে পারে অথবা আপনার খালা হতে পারে অথবা আপনার মামি হতে পারে অথবা আপনার চাচাতো বোন হতে পারে অথবা আপনার বন্ধুর বউ হতে পারে অথবা আপনার বন্ধুর বোন হতে পারে। কিন্তু মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারতেছেন না, কারণ তাকে যদি আপনি বলেন অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার নিজের ছোটো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার নিজের বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, তো সম্পর্কে আপনার ভাবি হয়, ভাবিকে আপনি যদি বলেন অথবা আপনার চাষিকে ভালো লাগছে, সেটা আপনার নিজের হোক অথবা দুঃসম্পর্ক হোক এবং সে আপনার বয়সে বড় হোক সমবয়সী হোক অথবা ছোটো হোক, তো তাকে যদি আপনি যদি সোজা যদি যাই বলেন যে তার সাথে আপনি মিলন করতে চান, তাকে আপনি পছন্দ করেন, তার সাথে আপনি রাত কাটাতে চান বিছানায়, এই কথাটি বলা মাত্র সে অটোমেটিক আপনার উপর রেগে যাবে এবং আপনাকে অপমান করবে। আর এটি যে কোনো মেয়েকে এভাবে আপনি বলবেন, কোনো মেয়ে রাজি হবে না এবং উল্টে আপনাকে বকাবকি করবে এবং আপনাকে অপমান করবে। আবার আপনারা অনেকেই আছেন যে তাকে আপনি বলতে চান এবং তার সাথে যে আপনি মিলন করতে চান, তাকে আপনি পছন্দ করেন, এটি তাকে আপনি অনেক দিন ধরে কলা কৌশলে তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, চেষ্টা করে 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 তারপরে এখন আপনি তাকে সাহস করে বলতে চান, মুখ ফুটে তাকে আপনি বলবেন, কিন্তু বলতে যাওয়ার পরে তার সামনে দাঁড়ানোর পরে তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করার কথা আপনি তখন যে বলবেন তাকে, ওই কথাটি আপনি তখন মাথায় আপনার ওইটা বলতে চাই চিন্তা চলে আসে যে তাকে আপনি এখন যদি বলেন, সে যদি আপনাকে অপমান করে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় বা তার স্বামীকে যদি বলে দেয়, এগুলো চিন্তা ভাবনা করতে এখন আর আপনি বলতে পারেন না, তখন ঘুরে আবার চলে আসেন, আবারও পরে মন্তব্য করেন যে আবারও যাবেন, যাই বলবেন, কিন্তু আবারও যাই ওই একই মান সম্মানের ভয়ে আপনি আজ বলতে পারেন না। তো ভিউয়ার্স, আপনাকে মুখ ফুটে শ্বাস করে বলতে হবে না এবং আপনার মান সম্মানের কোনো কিছুই হবে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না, সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এই নকশাটির দ্বারাই এবং সে জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে 2 ঘন্টার মধ্যে এবং সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আপনার সাথে সে নিজে থেকে আপনাকে বলবে এবং আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না, শুধু যেভাবে আমি নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে গেলে অঙ্কন করবেন, তাহলেই 100% আমি গ্যারান্টি করে বলছি বন্ধুদের গুলি মিশালে আপনার কাজের ফলাফল মিশে বানাবো। সে যেখানেই থাকুক 2 ঘন্টার মধ্যে আপনাকে সে ডাকবে। তো ভিউয়ার্স, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এবং কীভাবে কী করলে আপনার পছন্দের নারী নিজে থেকে আপনাকে জ্বালাই গোপনে 2 ঘন্টার মধ্যে ডাকবে এবং নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে, কীভাবে কী করলে এই নকশার দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা দয়া করে ভিডিওটি টেনে বা স্কিপ করে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে বা স্কিপ করে দেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না, এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে দেখবেন না। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্ট শুধু দেখবেন, অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপরে এই নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, গ্যারান্টি করে করতে দেবো, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কোন দিন অঙ্কন করতে হবে সব কিছু এখন আমি বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেখানে যেভাবে অঙ্কন করা আছে, যেখানে যেটা লেখা আছে সেখানে সেটাই লিখতে হবে এবং যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু কালো কালারের কলম দিয়ে অঙ্কন করতে হবে, কালোর জায়গায় লাল কালি, নীল কালি অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না, কালো কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না, আপনার ক্ষতি হবে উল্টে। তো ভুল করেও যাতে যখন আপনি নকশাটি অঙ্কন করবেন তখন কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে নকশাটির দ্বারাই আপনি কাজ করবেন, গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে, গোপনীয়ভাবে এটা অঙ্কন করতে হবে। আর দেখে ফেললে কিন্তু কাজের ফলাফল পাবেন না, আমি আবার বলতেছি। আর শুক্রবার জায়গায় অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না, শুক্রবার দিনে অঙ্কন করতে হবে।
তবে শুক্রবার দিনের যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় প্রথমত নকশাটি অঙ্কন করার জন্য আপনি সংগ্রহ করবেন একটি কালো কালি কলম এবং একটি ফ্রেশ একবারে সাদা খাতার পাতা একটি আপনি সংগ্রহ করে নেবেন। আর যাতে নকশাটি আপনার অঙ্কন করতে সুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে, কাকপক্ষেও টের পাবে না, এমন একটি জায়গায় বসে থেকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন করার জন্য তার পিছিয়ে পিছিয়ে ঘুরছেন এবং যাকে আপনি পছন্দ করেন, তো তার যে নামটি, সেই নারীর যে নাম, সেই নামটি আপনি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে নকশাটি আপনি ওই নারীর বাসার আশেপাশে আপনি যাই রাখবেন। রাখার পরে আপনি 1 ঘন্টা পরে যাই আবার ওইখান থেকে নকশাটা আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে নিম গাছের গোড়ায় একটুখানি মাটির নিচে গর্ত করে নকশাটা আপনাকে পুঁতিয়ে দিতে হবে। পুঁতিয়ে দেওয়ার পরে পশ্চিম দিকে দাঁড়ায় থেকে তার নাম ধরে 101বার বলতে হবে, অমুক তার দেহের জ্বালাই ছুটে আইন আমার কাছে। আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন, তার নাম যেটা ওই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। 101বার বলবেন, 101বারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। তো এভাবে বলবেন। 101বার বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 2 ঘন্টা অপেক্ষা করবেন। 2 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং যদি 2 ঘন্টার মধ্যে আসা সম্ভব না হয় তো তাহলে সে নিজে থেকে আপনাকে ফোন করবে এবং সে নিজে থেকে আপনাকে যেইভাবে হোক সে আপনাকে বলবে। 2 ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজে থেকে আপনাকে সব কিছু বলবে। আপনাকে কিছু বলতে হবে না, সে নিজে থেকে বলবে এবং তার দেহের জ্বালা মেটাতে আপনার কাছে নিজে থেকেই এসে মতো হবে। আর যখন আপনার সাথে মিলন প্রকাশ না করতে হবে তখন তার দেহের জ্বালা এক জায়গায় স্থির থাকতে পারবে না, ছটফট ছটফট করবে। আর এটা গোপনীয়ভাবে থাকবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। যতদিন ইচ্ছা ততদিন খুশি আপনার, কেউ বুঝতে পারবে না কেউ। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।